আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে, যেটা থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে, মরতে তুমি কখনোই চাচ্ছিলে না, কিন্তু এটা শুনে নাও, যে মৃত্যু তুমি কখনোই চাও না, সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই। সাকরাতুল মউত হাত্তাকে এমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিয়েছেন আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে এই বাটির পানির মধ্যে চুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি, আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা। নবীজি বলতেছেন, খুদ রাসূল বলতেছেন, যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই, শুধু আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন, বন্ধু আপনার উম্মতের হালাত কেমন। নবীজি বলতেছিলেন, হায় মৃত্যু তো বড় যন্ত্রণা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাদিসে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে, আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন, ওয়া কারাবা ইয়া আবাতা, আরবি আফসোসের বাক্য, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হচ্ছে। আল্লাহর নবীর সাথে সাথে বলছেন, লা ইয়া ফাতেমা, না ফাতেমা কষ্ট হচ্ছে না, লাইসা আলা আবিকাল কারব বাদা হাদাল ইয়াউমি আবাদা। বললেন নবী, ফাতেমা শোনো, আজকে তোমার বাবার জিন্দেগীর কষ্ট সমাপ্ত হচ্ছে, আজকের পরে আর তোমার বাবার